হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যারা এখনও পাচ্ছেন না বা যারা এখনও অ্যাপ্লাই করেননি, তারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোথায় গিয়ে জমা দিতে হবে এবং অনলাইন এবং অফলাইন আপনাদেরকে দুটোই দেখাবো। তো যাওয়ার আগে বলবো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে অল করে দিন, যাতে এরকমই নতুন নতুন ভিডিও তোমরা সবার প্রথমে পেতে পারো। বন্ধুরা, আবেদন করার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া দরকার। লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই 2024 পশ্চিমবঙ্গের বুকে সাড়া জাগানো প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। এই টাকা বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেদের হাত খরচ হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার সংসার খরচ পর্যন্ত চালান। চলতি বছরের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন শুরু হয়ে গিয়েছে। এই প্রকল্পে কীভাবে আবেদন করবেন এবং কোথায় জমা দিতে হবে ফর্ম এবং কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অ্যাপ্লাই তো বাংলার মহিলাদের উন্নয়নের স্বার্থে চালু হওয়া জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। প্রথমে জেনারেল কাস্টের মহিলারা পেতেন 500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা পেতেন 1000 টাকা। তবে এখন তার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 1000 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলারা পাবেন 1200 টাকা করে পাচ্ছেন প্রতি মাসে। আবারও শুরু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারেন? পশ্চিমবঙ্গ সরকারের চালু করা এই প্রকল্পে শুধুমাত্র এই রাজ্যের মহিলারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে আবেদনকারী মহিলাদের। বয়সও হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। সরকারি কাজের সঙ্গে যুক্ত মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। আবেদনকারী মহিলার স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাঞ্ছনীয় বা অবশ্যই লাগবে। তো এখানে যারা সরকারি কাজকর্ম করেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না। যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছেন তারাই শুধু এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি আবেদন করতে পারবেন। এবার প্রয়োজনীয় নথিপত্র বা কী কী কাগজ বা কী কী ডকুমেন্টস লাগবে দেখে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদন করার জন্য আধার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, প্রার্থীর ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্স সার্টিফিকেট এবং SC ST OBC কার্ড যদি থাকে এবং পাসপোর্ট সাইজের ছবি, ব্যাংকের বই ও মোবাইল নম্বর। ব্যাংকের বই নিজের নামের ব্যাংকের বই হতে হবে। ওকে, তো এইসবগুলো তোমাদেরকে লাগবে মানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অ্যাপ্লাই করার জন্য। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনলাইন কী আবেদন করবেন দেখে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও বন্ধুরা এখন অনলাইন প্রসেস হচ্ছে না, এখন আপনাদের অফলাইনের মাধ্যমেই এই লক্ষ্মীর ভাণ্ডার ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে তোমরা ফর্মটা ডাউনলোড করে নেবে। তারপরে ফর্মটা পূরণ করে তোমরা নির্দিষ্ট কাগজপত্র নিয়ে আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কোথায় জমা দেবেন। প্রতি বছরের মতো এবছরেও দুয়ার সরকার শিবির থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন মা বোনেরা। শোনা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে এই প্রকল্পে আবেদন করা শুরু হতে পারে। তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে চাইলে কিংবা কোনো কিছু সমস্যা সমাধান করতে চাইলে, সমস্যা যদি থেকে থাকে, তো অবশ্যই আপনারা দুয়ার সরকার ক্যাম্পে গিয়ে ভিজিট করুন এবং ওখানে গিয়ে কাগজপত্র জমা দিন। তো অনলাইনের মাধ্যমে বন্ধুরা এখন হচ্ছে না, তো অফলাইন মাধ্যমে আপনারা এই কাগজটা জমা করতে হবে আপনাদেরকে। তো আমার এর আগে ভিডিও করা আছে, তোমরা যদি না জানো যে আপনার এলাকায় দুয়ার সরকার ক্যাম্প কবে থেকে হচ্ছে, তো ভিডিও করা আছে আমার এই চ্যানেলে। তো চ্যানেলে ভিজিট করে অবশ্যই দেখে আসতে পারো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ডাউনলোড করার জন্য তোমাদের গুগলে আসতে হবে। গুগলে সে টাইপ করবে লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম ডাউনলোড, জাস্ট এরকম লিখেই সার্চ করলে তোমরা এই সাইটটা দেখতে পাবে। তো এই সাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে ওখান থেকে এই ফর্মটা ডাউনলোড করতে পারো। তো এখানে এসে তোমরা এখানে সার্চ করলে এখানে ফর্মটা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড করার পপ আপ শো হয়ে যাচ্ছে। তো এখানে যে আমি ডাউনলোড